আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের নবীজি এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবেও আল্লাহ তাআলা কবুল করেছেন। বন্ধুগণ, আমাদের নবী দুনিয়াতে আগমন করার আগেই হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান মা আমেনা উনি বলেছেন যে আমার পেটে যখন বাচ্চা আসছে আমি বুঝতে পেরেছি তখন থেকেই আমার আলামত শুরু হয়ে গেছে। মা আমেনা বলতেছেন, আমার পেটে যখন বাচ্চা আসে প্রত্যেকের ঘরেই সন্ধ্যার সময় বাতি জ্বালানো লাগে, বাতি দেওয়া হয়, কিন্তু আমার পেটে যখন বাচ্চা আসছে তখন থেকেই আমার ঘরের মধ্যে আর বাতির কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার ঘরটা আলোকিত থাকত। সুবহানাল্লাহ। আমার ঘরটা আলোকিত হয়ে থাকত। তখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে যখন পানি আনতে যাইতাম তৎকালীন সময়ের মধ্যে তো সব জায়গায় পানির ব্যবস্থা ছিল না। সব জায়গায় পানির ব্যবস্থা ছিল না। যেমন একটা সময় গেছে আমাদের দেশেও এত পানির ব্যবস্থা ছিল না। মাঝে মধ্যে চাপ কল ছিল, কয়েক মহল্লায় মিলিয়ে একটা চাপ কল ছিল। পুরা মহল্লার মানুষ, মহিলা পুরুষ সকলেই সেই চাপ কল থেকে পানি নিতেন। তৎকালীন সময়ে মা আমেনা মক্কা নগরীতেও একই অবস্থা ছিল। সেই অবস্থায় পুরা এলাকায় মিলিয়া একটা পানির কূপ ছিল। সেই পানির কূপ থেকে সকল মহিলারাই পানি নিতেন লাইন ধরিয়া। কিন্তু মা আমেনা বলেন, আমি যখন পানি আনতে যাই কুয়ার মধ্যে বালতি দিয়া রশি দিয়া বালতির মধ্যে রশি লাগাইয়া কুয়া থেকে পানি উঠাইতে হইতো। সকল মহিলারাই বালতির মধ্যে রশি লাগাইয়া তখন পানি উঠাইতো। কিন্তু আমি যখন কুয়ার পাড়ে যাইতাম, যাওয়ার সাথে সাথেই কুয়ার পানিগুলা উপরে উঠিয়া যাইত। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি কলসি ডুবাইয়া পানি নিয়ে যাইতাম। এই ঘটনা মক্কার সমস্ত মহিলারা যখন দেখল, দেখিয়া অবাক হয়ে গেছে। তখন সমস্ত মহিলারা চিন্তা করতেছে, আমেনা যখন আসে আমরাও তখন যাব। আমেনা যখন পানি নিতে আসবে তখন আমরাও যাব। তখন দেখা গেল সমস্ত মহিলারা আমেনার অপেক্ষায় থাকতো। মা আমেনার অপেক্ষায় সমস্ত মহিলারা থাকতো। মা আমেনা যখন কুয়ার পাড়ে যাইত সাথে সাথে কুয়ার পানিগুলা উপরের দিকে উঠিয়া যাইত। সুবহানাল্লাহ। তখন সকল মহিলারাই তখন আর বালতি দিয়া রশি লাগাইয়া, বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উঠাইতে হইতো না। মা আমেনার বরকতে সমস্ত মহিলারাই কলসি ভরিয়া ভরিয়া পানি নিয়ে যাইত। সুবহানাল্লাহ। আরবের জমিনে তৎকালীন সময়েতে গরম আরও বেশি ছিল। বন্ধুগণ, সেই সময়ের মধ্যে আরবে এত গাছপালা ছিল না, পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে পাথরের পাহাড় ছিল, এত গাছপালা ছিল না, তাপমাত্রা অনেক বেশি ছিল। রৌদ্রের মধ্যে তখন মরুভূমির বালু একেবারে আগুনের মতন গরম হয়ে যাইত। তৎকালীন সময়ের মধ্যে যখন মানুষ মরুভূমি যখন অতিক্রম করত তখন পায়ের মধ্যে করম লাগাইতো, করম পাও দিয়া তারা রাস্তা অতিক্রম করত। তখন তো আর ছাতা ছিল না এখন আমাদের মতো। তৎকালীন সময়ের মধ্যে উটের চামড়া দিয়া তারা ছাতা বানাইতো, গাছের চামড়া দিয়া তারা ছাতা বানাইতো, এরপরে গাছের পাতা দিয়া ছাতা বানাইতো। এইভাবে ছাতা মাথায় দিয়া তারা মরুভূমি রাস্তা অতিক্রম করত। কিন্তু মা আমেনা বলেন, আমি যখন রাস্তা অতিক্রম করতাম তখন আমার আর গরমও লাগে নাই, ছাতাও লাগে নাই। আমি যখন মরুভূমিতে যাইতাম তখন দেখতাম যে আমার মাথার উপরে একটা মেঘমালা
হ্যাঁ, একটা মেঘমালা ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। আমাদের বরকতি নবী দুনিয়াতে আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসেই। এই রবিউল আউয়াল মাসেই আমাদের বরকতি নবী দুনিয়াতে আগমন করেছেন। আর আল্লাহ তাআলাও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি সকলের জন্য আমার নবীকে, আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ।